আসসালামু আলাইকুম। হাই, হ্যালো, হাউ আর ইউ? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আহ, রাজশাহীতে ভয়াবহ অবস্থা। রাজশাহী আড্ডি মার্কেট, এত পরিমাণ ভিড়, এত পরিমাণ গ্যাঞ্জাম, সে মানুষ এখানে হাজার হাজার মানুষ কেনাকাটা এখন করতেছে। দূর দূরান্ত থেকে মানুষ কেনার জন্য এসেছে। আজ সেইগুলি আপনাদেরকে আমি ভিডিও উপস্থাপন করে তুলে দেখাবো। আর আমি এই জাস্ট ভিডিওটি করতেছি ফোন দিয়ে, বাট আমি একজন ফটোগ্রাফার নই, বা আমার কথা বলার এক্সপিরিয়েন্স তেমন ভালো না। আমার কথার মধ্যে অনেক ভুল হতে পারে, আর বিশেষ করে আমার ক্যামেরাটি ভালো না। আমি যতটুকু পারতেছি আপনাদেরকে ভিডিও উপস্থাপন করে সুন্দর সুন্দর জায়গাগুলি আপনাদের মাঝে তুলে ধরার জন্য। আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং যদি আমার ভিডিওটি ভালো না লেগে থাকে অবশ্যই ডিসলাইক করবেন। এবং আমি যদি কোনো পয়েন্টে মিস করে থাকি বা আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঈদের আগের দিন রাজশাহীতে প্রচুর লোক কেনাকাটার জন্য এসেছে, এত পরিমাণ ভিড় তা বলার সীমানার বাইরে। আর আমি ভিডিও করতেছি, অনেকে আমাকে কমেন্ট করেছে, বলছে যে রাজশাহীতে ঈদের আগের দিন কীরকম ভিড় হয়। এগুলো আমি তাদের কথা রেখে আমি ভিডিও করতেছি। আর আপনি দেখতে থাকুন রাজশাহী শহরটি কত সুন্দর এবং কী পরিমাণ ভিড় এবং কোথায় কী পাওয়া যায় বা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর আপনি আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। এটা হচ্ছে রাজশাহী মেন রাস্তা। আমি যাচ্ছি সাহিব বাজারের দিকে, আড্ডি মার্কেট। সেখানে এমন কিছু না পাওয়া, ওখানে মানুষ হাজার হাজার মানুষ কেনাকাটার জন্য যায়। বাট ওখানে মূলত একটু দাম কমের মধ্যেও পাওয়া যায়, এই জন্য মানুষ ওখানে মূলত বেশি যায়। বাট ওটা হচ্ছে মূল কেন্দ্র। রাজশাহী সাহিব বাজার হচ্ছে রাজশাহীর প্রাণকেন্দ্র। সেখানে এমন কিছু নাই যে না পাওয়া। আর আসলে আমার কথা বলে এক্সপিরিয়েন্স তেমন ভালো না, তো ওই জন্য আমি কথার মধ্যে অনেক ভুল হতেও পারে, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি রাজশাহী শহরে বা অন্যান্য স্থান কোন কোন জায়গায় দেখাতে পারি আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেই কমেন্টে উন্নত রাখার জন্য। আর রাজশাহীতে প্রচুর গাড়ি ঘোড়া চলতেছে, অটো, অনেক পুলিশ আছে, নিরাপত্তা আছে। আমি এখন আপনাদেরকেই নিয়ে যাচ্ছি সাহেব বাজার আড্ডি মার্কেটের দিকে। সেখানে কীরকম ভিড় এবং কীরকম মানুষ সেগুলো আমি আপনাদেরকে ভিডিও উপস্থাপনে তুলে ধরাবো। আর আমার ভিডিওটি দেখতেই থাকুন। আর আমার ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি। এটা হচ্ছে রাস্তার দুই পাশে ধার, এগুলো হচ্ছে ফুটপাতের দোকান। এখানেও সব কিছু পাওয়া যায়, খাবার আবার পোশাক টোশাক পাওয়া যায়। বাট এই সাইডও কিন্তু মূলত পাওয়া যায়, অনেকে কেনাকাটা করতে আসে বিশেষ করে। আর আমি ভিডিওটি করতেছি জাস্ট রাতে, দিনে সময় পাইনি দিনে ভিডিও করার জন্য। এই জন্য দিনে ভিডিও করলে আরও ভালো হতো। কী পরিমাণ লোক, কী পরিমাণ গ্যাঞ্জাম হতো সেগুলো আমি আপনাদেরকে তুলে ধরতাম। বাট আমি দিনে করতে পারিনি, সেই জন্য রাতে করতেছি। বাট রাতে একটু লোকজন কমও হতে পারে। আমি সাহেব বাজারের দিকে চলে আসছি মোটামুটি। আর বিশেষ করে পবিত্র ঈদের ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীতে 2-3 দিন জমজমাট ভিড় হয়। বাট আর রাজশাহী তো দুই পাশে ধরেন রাস্তা আছে, আর পাশে উঁচু উঁচু বিল্ডিং আছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে সাহেব বাজার। সাহেব বাজার চলে আসছি আমি, রাস্তার ধারে আমি ভিডিওটি করতেছি। বাট আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে পারছি না, সেটা হচ্ছে
যেটা আরডি মার্কেট মেন পয়েন্ট, সেখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। আমাকে সেখানে ভিডিও করতে দেবে না। আর ঈদের সিজনে সেই জন্য অনেক লোকজন অনেক কারণে আমাকে মানা করছে, বাট ওখানে পুলিশ আছে, পুলিশরা মানা করছে, সিকিউরিটি গার্ডেরা মানা করছে। বাট আমি আপনাদেরকে মানে আরডি মার্কেট যেটা মেন ভিতরে 2-3 তলা এইগুলো আমি ভিডিও করা দেখাতে পারছি না। বাট আমি চেষ্টা করতেছি সেগুলো দেখাতে। আর যদি আমাকে মানে সিস্টেম থাকতো দেখানোর জন্য, তাহলে আমি অবশ্যই দেখাতাম, কারণ আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এই ভিডিওটি করতেছি। দেখতে থাকুন। আর প্রচুর এখানে অটো আছে, এখানে মানুষ প্রায় ধরেন চাঁদাতে দিনে বা তার আগার দিনে প্রচুর লোক এখানে প্রায় 12টা 1টা 2টা পর্যন্ত কেনাকাটা করে, এমনকি সকাল পর্যন্ত অনেকে করে। এখানে আপনারা রাত্রেও আসতে পারবেন, দোকানপাট ছেড়ে ফ্রি হয়ে রাত 10টা 12টা 1টা দিকে আসতে পারবেন, কোনো প্রবলেম নেই, পাবেন। এটি বেশি দিন এখন আর আমি রাতে ভিডিও করতেছি, এই জন্য আমার ক্যামেরা দিনকে ভালো না, তাহলে আরও অনেক খারাপ দেখাচ্ছে ক্যামেরা, ভিডিও আমার ক্লিয়ার আসতেছে না। সেটা চেষ্টা করতেছি সুন্দরভাবে উপস্থাপন করে ভিডিওগুলো ধরার জন্য, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ পুলিশ আর সিকিউরিটি গার্ড আছে, বাট এখানে সিন্ডিকেটের সংখ্যা খুবই কম। এখানে এখানে মানুষ কী জন্য আসে সেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে এখানে দাম মোটামুটি অনেক কমের মধ্যে পাওয়া যায়, এখানে আপনার দামাদামি করে নেবেন। কারণ আমি বলতেছি এই আরডি মার্কেটে যখন কিনতে আসবেন অবশ্যই আপনারা এখানে পোশাক দামাদামি করে নেবেন। এখানে অনেকে দাম বেশি চাই, এই জন্য আপনারা দামাদামি করে নেবেন, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর এখানে সব কিছুই পাওয়া যায়, এখানে মূলত আমি কিছু না পাওয়া মূলত আমি দেখতেছি না, বাট অনেক কিছু পাওয়া যায়, বাট কিছু না পাতে তো পারে, বাট বেশিরভাগই পাওয়া যায়। এটা হচ্ছে প্রাণকেন্দ্র সেটা আরডি মার্কেট। দেখতে থাকুন ভিডিওটি, আর আমার ভিডিওটি না পেলে অবশ্যই দেখতে থাকুন। যদি আমার ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন, এবং আপনাদের ব্যক্তিগত মতামত হলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে দেখুন ফুটপাতের দোকান দিয়েছে রাস্তার ধারে, দোকান এর মধ্যে সব কিছু পাওয়া যাচ্ছে। আপনারা এখানে আসবেন, সবাই আসবেন, চেষ্টা করে বাসা করলে এখানে মূলত দাম কমের মধ্যে পাওয়া যায়, মূলত বিশ্বের দামাদামি করে নেবেন। এখানে ছেলে মেয়ে শুরু থেকে বয়স্ক গরু সব কিছু পাওয়া যায়, পোশাক খাবার পর্যন্ত পাওয়া যায়, আর সব কিছুই মূলত পাওয়া যায় এখানে। ভাগ্যবশত আমি আপনাদেরকে মেন জায়গা দেখাতে পারছি না, ঘুরে সাহেব বাজি মার্কেট এইগুলো ঢোকা নিয়ে সম্পূর্ণ আমাকে মানা করছে, বাট আমি এগুলো পারতেছি না। আমার আশা ছিল ঘুরে ধরার জন্য আপনাদের মাঝে। দেখতে থাকুন ভিডিওটি। এটা রাস্তার ধার, এগুলো রাস্তার ধার, দেখতে থাকুন।
বুঝুন না কেন? হ্যাঁ, 100 টাকা দিয়ে দিই। এখন বানালে আবার 1 ঘন্টা ধরো। মালটা একজনই বলা আছে। চলেন।
খবর? হ্যাঁ। ভাদরা 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 চত্বর ভালো লাগছে আমার ভালো লাগে চোখে দিলে কি হয় দিবা আপুকে দিবা আমি আপনাদেরকে অনেক কিছু দেখালাম, বাট অনেক কিছু দেখাতে পারলাম না। বাট এখানে অনেক পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণ লোক, সিকিউরিটি গার্ড, পুলিশ আছে। বাট ভিতরে তো মানে আর্টিফিশিয়াল যেরকম ভিডিও করতে দিলই না, চেষ্টা করলাম। বাট এই জন্য আপনাদের কাছে আমি সরি দুঃখিত। আর আমি ভিডিওটি প্রায় শেষের দিকে চলে আসছে, মোটামুটি আর কিছুক্ষণ ভিডিও করবো, রাত হয়ে গেছে। দিনে হলে অনেক কিছু দেখাতে পারতাম সুন্দর সুন্দর, সে ভিডিও করতে পারলাম না। এগুলো আপনার রাস্তা ধারে তো অনেক কিছু মানে কম দামে কেনাকাটা করতে পারবেন। আমি মূলত রিকোয়েস্ট করবো, যদি আপনারা যদি আরডি মার্কেটে আসেন তাহলে এখানে কিন্তু দাম বেশি যেতে পারে, তাহলে আপনারা অবশ্যই এখানে দামাদামি করে নেবেন। আর এখানে ছোটো মানে বাচ্চা থেকে বড়ো মানুষ পর্যন্ত সব কিছুই পাওয়া যায়, খাবারের দোকান আছে, সব কিছুই পাওয়া যায় মূলত। অবশ্যই আপনারা আসবেন। দেখুন কত পরিমাণ ভিড়, হয়তো বলতে গেলে অনেক ভিড় কমই মনে হচ্ছে, বাট এই করোনার জন্য 2 বছর যারা লকডাউনে অনেক মানুষ আসেনি বা কোনো কারণে আসতে পারছে না, বা দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যার জন্য মানুষ
আসতে পারেন অনেকে। রাতে যে পরিমাণ ভিড় হয় এর থেকে 2-3 গুণ আরও বেশি ভিড় হয় এই সময় রাজশাহীতে। তার পরিমাণ অনেক কম। আর এখানে পর্যাপ্ত পরিমাণ অটো আছে, গাড়ি আছে, যাতায়াত সুবিধা অনেক ভালো, রাস্তা ক্লিন, রাতে অনেক আলো আছে, সমস্যা না। আপনার রাত 10টা-12টা 1টার দিকে আসতে পারবেন 2-3 দিন আগে থেকে। এখানে ছেলে মেয়ে সবাই হয়ে বাজেট করতে আসে। এখানে সিন্ডিকেটের সম্ভাবনা খুবই কম। রাজশাহীর লোকে সাকসেসফুল, আগে থেকে অনেক উন্নত হয়েছে। আমি মূলত আপনাদেরকে রাস্তার ধারে দুপাশে যেগুলো আছে এগুলো দেখাচ্ছি, তত অনেক কিছু দেখাতে পারলাম না। রাজশাহী শহরে আর কী কী স্থানগুলো দেখাতে পারি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো সেই স্থানগুলো ভিডিও করে স্থাপন করে তুলে ধরার জন্য। আপনারা দেখতে থাকুন রাজশাহী শহরটি কত সুন্দর এবং এখানে কী কী পাওয়া যাচ্ছে বা এর কী পরিমাণ ভিড় হয় আপনারা দেখতেছেন। আর যদি আপনারা কোনো কিছু বুঝতে না পারেন বা আপনারা কোনো ক্লিয়ারভাবে বুঝতে না পারেন বা কোনো জানা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো সেই উত্তরটি দেওয়ার জন্য। দেখছেন এখানে মেয়েরাও রাতে মার্কেট করতে আসছে, এখানে মেয়েরাও রাতে মার্কেট করে বেশি জন্য। আর তাহলে বুঝতে পারছেন কীরকম অনেক নিরাপত্তা আছে, সিকিউরিটি গার্ড আছে। এখানে মূলত সব কিছু পাওয়া যাচ্ছে। আপনারা দেখতে থাকুন না শেষ করে। যদি আমি কোনো পয়েন্ট মিস করে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। বা আমার ক্যামেরা স্ক্রিন নিতে ভালো না, আমার কথা বলার স্পেসটা ভালো না, আবার ফটোগ্রাফারও নই। বাট আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে সত্যি। দেখছেন এখানে কী কী পাওয়া যাচ্ছে বা কী কী মানে পাওয়া যায় না, সেগুলো আপনাদের জানার থেকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি প্রায় শেষের দিকে চলে যাচ্ছে, মোটামুটি রাত হয়ে গেছে আর সেভাবে ভিডিও করতে পারছি না। আর আমি যদি কোনো পয়েন্ট মিস করে থাকি অবশ্যই আপনি কমেন্টে জানাবেন। আর আপনার জানার থেকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি বলবো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। মনে রাখবেন নিজের সেফটি নিজের কাছে, নিজের সেফটির জন্য অন্যকে দায়ভার নেবে না। আপনি যেখানে যান, যেখানে থাকুন, নিজের সেফটি নিজের কাছে মনে রাখবেন। আর আমাকে দোয়া করবেন যেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি বা সামনে আমি আরও এগিয়ে যেতে পারি। এই বলে ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফেজ।